আজ সেই বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী মার্চ মাস, যে মার্চ মাসের 7 তারিখে 1971 সালে তার একটি তর্জনীর হুঙ্কারে পুরো 7.5 কোটি বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধে। যুদ্ধ শেষে ছিনিয়ে এনেছিল স্বাধীন দেশের স্বাধীন পতাকা। অনেকে বঙ্গবন্ধুর সেই ভাষণকে আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গের ভাষণের সাথে তুলনা করে থাকেন, কিন্তু আমি কখনো সেই তুলনা করিনি। কারণ যে ভাষণ স্বাধীনতার 50 বছর পরেও যে ভাষণের প্রতিটি শব্দ আমাকে শিহরিত করে তোলে, সে ভাষণ পৃথিবীর অন্য কোনো ভাষণের সাথে তুলনাযোগ্য হতে পারে না। তাই তো আহমদ ছফা যথার্থই বলেছিলেন। তিনি বলেছিলেন, বাঙালি জাতির শ্রেষ্ঠ কাব্য বলাকা সোনার তরী কিংবা গীতাঞ্জলি নয়, বাঙালি জাতির শ্রেষ্ঠ কাব্য আর দাবায় রাখতে পারবে না। নবাব সিরাজউদ্দৌলার মতো যেরকম মীর জাফর ছিল, তো এইভাবে এই সারজিৎ আলম রায় মীর জাফর হিসাবে রূপান্তরিত হয়েছে। আর এই সবচেয়ে বড় কথা হচ্ছে, এই যে মীর জাফরদের যারা আশ্রয় দেয় তারা আরও বড় মীর জাফর। তো আমি শুধু সারজিৎ আলমকে এই যে মীর জাফর বলবো বা দোষারোপ করবো তা না, আমাদের আওয়ামী লীগের ভিতরে অনেক লোক আছে যারা ওনার থেকেও বড় মীর জাফর। টাকার বিনিময়ে যারা ক্ষমতার আসনে তাদের কমিটিতে নাম দিয়েছে টাকার লোভে। এই যে আজকাল দেখা যায় না যে ছাত্রলীগে ওই যে সাদ্দাম, উনি খুব বড় ফেসবুকে লেকচার দেয়, কিন্তু আমার তো লেকচার দেওয়ার আগে ওনার জুতা মারা উচিত ওনার মুখে। কিসের জন্য জানেন? কারণ ওনার কমিটিতে একজন নয় একাধিক মীর জাফর কীভাবে স্থান পায়। একজন মানুষ যখন একটা কমিটিতে সুন্দর একটা ভালো একটা পদ পদবি দিচ্ছি, একটা ছাত্রলীগের মতো সারা দেশ জুড়ে যেখানে কমিটিতে আসবে, সেই ছেলেটার সম্পর্কে কোনো ধারণা নেই, জানা নাই, শোনা নাই, একটা কমিটিতে হঠাৎ করে নামটা নিয়ে নিলাম। অবশ্যই এই সাদ্দামের মতো মীর জাফররাও দায়বদ্ধতা আছে এখানে। পাশাপাশি আরেকটা কথা বলি, যারা টাকার বিনিময়ে, যেমন আছে না বেশ্যারা টাকার বিনিময়ে দেহ বিক্রি করে, ঠিক আমাদের এই কমিটিতেও আওয়ামী লীগের ভিতরেও অনেক লোক আছে যারা টাকার বিনিময়ে, হ্যাঁ, এই যে কমিটিতে এই ধরনের এই বেশ্যাবৃত্তির মতো কমিটির নাম বিক্রি করে তারা হচ্ছে এই ধরনের মীর জাফরদের কমিটিতে ঢোকায়। শুধু সারা বাংলাদেশে এইরকম ঠিক একইভাবে চরিত্র। এই ধরনের মীর জাফরদের কারণে আজকে দলের সাধারণ যারা একনিষ্ঠ আওয়ামী লীগ করে, একনিষ্ঠভাবে দল করে, একনিষ্ঠভাবে যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, একনিষ্ঠভাবে যারা হাসিনাকে ভালোবাসে, তাদের আজ করুণ অবস্থা। আর এই করুণ অবস্থাগুলো তৈরি করেছে এই যে পতিতাবৃত্তির মতো এই মীর জাফরগুলা। হ্যাঁ, তো আমাদের দলের ভিতরে এখনই মীর জাফর আছে, ভবিষ্যতেও হয়তো থাকবে। তাই আমি একটা কথা বলবো, সাধারণ কর্মীদের বলবো যে আপনারা এই ধরনের মীর জাফরদের এখনও সাপোর্ট করতেছেন, এখনও গুণগান করছেন। এই গুণগান বাদ দিয়ে আপনারা আপনাদের কর্মী লেভেল থেকে একজনকে নেতা তৈরি করবেন। কারণ হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা বাপ দাদার পরিচয়ে নেতা বানাবেন, আর সেই লোক কী করবে, রাজনীতির কোনো মূল মন্ত্র, কোনো কৌশল না বুঝে পারিবারিক বাপ দাদা খালু ফুবু চাচা শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে একাধিক লোক নিয়ে এসে কমিটির ভিতরে ঢোকাবে। তাদের পরিবার, তাদের গোষ্ঠী, আওয়ামী লীগ না বিএনপি কোনো কিছু দেখবে না। ভবিষ্যতে এই লোক কমিটিকে বিক্রি করবে কিনা, ভাঙিয়ে ভাঙিয়ে টাকা কামাবে কিনা, এগুলা কোনো কিছু যাচাই না করে এইভাবে কমিটি দখল করে রেখে দিয়ে এই আজকে যেরকম পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের, ঠিক এভাবে আবার যোগাযোগে পতন করার পথ তৈরি করবে। তো আমি কর্মীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা নিজেদের মতো করে নিজেদের কমিটি তৈরি করেন, নিজেদের মতো করে নিজেদের শক্তি তৈরি করেন, তাহলে হয়তো এই ধরনের মীর জাফররা আর দলে ভিড়তে পারবে না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।